হ্যালো এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে। আমরা এই ভিডিওতে খুব সহজ এবং সুন্দর 46তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা একটা ম্যাথ খুব কম সময়ের মধ্যে মাত্র বেসিক বুঝে 5 থেকে 10 সেকেন্ডের মাধ্যমে হচ্ছে এই ম্যাথটা আমরা সলভ করে ফেলতে পারবো। এবং এই টাইপের ম্যাথ যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসলে আপনি খুব সহজে এবং খুব দ্রুত মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মাধ্যমে হচ্ছে বেসিক বুঝে এই টাইপের ম্যাথের অ্যান্সার দিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এখানে কি বলছে। এখানে বলছে যে পাঁচটা ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 15। তো ধারাবাহিক পূর্ণ সংখ্যা মানে যে ক্রমিক সংখ্যা, রাইট? যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4। তো এটা গড় হচ্ছে কত? 15। হ্যাঁ, তো গড় মানে কি? অর্থাৎ মাঝের সংখ্যাটা হচ্ছে কি থাকবে? এখানে মিডলে হচ্ছে গড়ে হচ্ছে 15 থাকবে। ঠিক আছে, তো আমরা যে কাজটা করতে পারি এই ম্যাথটা সলভ করার জন্য, আমরা এই পূর্ণ সংখ্যাটাকে হচ্ছে মিডলে রাখতে পারি। পূর্ণ সংখ্যাটাকে হচ্ছে আমরা কি এখানে মিডলে রাখবো সব সময়। ঠিক আছে, ওকে। এখন আমরা বলছি 5টা ক্রমিক বা ধারাবাহিক পূর্ণ সংখ্যা, 5টা। ঠিক আছে, তো পূর্ণটা এমন ভাবে হচ্ছে আমাদের মিডলে রাখতে হবে যাতে আগে পিছে যত সংখ্যাই লিখি যাতে পূর্ণটা মাঝে থাকে। ঠিক আছে, তো আমরা যেমন 15 এর পরে আমাদের যে সংখ্যা সেটা কত হচ্ছে? 16, রাইট? ওকে, 16। এবং 15 এর আগে যে সংখ্যা সেটা হচ্ছে কত? 14, রাইট? তো 14 আর 16 এর মাঝে কিন্তু 15। ঠিক আছে, ওকে। কিন্তু আমার 5টা সংখ্যা নিতে হবে। তো এখানে কিন্তু এখনো 3টা নিচ্ছি টোটাল, তারও 2টা অ্যাড করতে হবে। তো আমরা আবার 16 এর পরে আমরা এখানে কি 17 নিতে পারি? 17 নিতে পারি। আর 14 এর আগে অবশ্যই আমাদের কত নিতে হবে? 13 নিতে হবে। তাহলে এখন দেখেন 13, 14, 15, 16, 17 সবগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। এবং এই 13, 14, 15, 16, 17 এই 5টা সংখ্যা যোগ করলে আপনি যদি গড় বের করতে চান তাহলে এখানে অবশ্যই গড় কিন্তু 15 চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন এখানে তাহলে 13 এর পরে 14, 14 পরে 15, আবার 17 এর আগে 16, 16 এর আগে হচ্ছে 15। তো এই সংখ্যাটা কিন্তু একদম কি মিডল অবস্থান করতেছে, রাইট? মিডল অবস্থান, তার মানে কি এটা কিন্তু একদম পারফেক্ট একটা সলিউশনে আছে। তো এখন বলছে এই সংখ্যাগুলো আমাদের সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? তো 13, 14, 15, 16, 17 সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাকে? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে 17। ঠিক আছে, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাকে আমাদের হচ্ছে 17। এইটাই কিন্তু আসলে আমাদের অ্যান্সার, রাইট? তো এখন এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক ভাবে ঘুরে ফিরে আসতে পারে। কিরকম ভাবে আসতে পারে? যেমন এমন হইতে পারে, এমন প্রশ্ন বলতে পারে যে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কত, রাইট? তো সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা তাহলে কোনটা হবে বলেন? যে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা তাহলে হবে কত? 13 হইতে পারে, ঠিক না? আবার এমনও প্রশ্ন হইতে পারে যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার গড় নির্ণয় করেন। ছোট সংখ্যা আর বড় সংখ্যার গড় নির্ণয় করে, তখন আমরা কি করবো? এই ছোট সংখ্যা হচ্ছে 13 যোগ বড় সংখ্যা হচ্ছে কত? 17। তো 13 আর 17 যোগ করে 2 দিয়ে ভাগ করবো। তো 13 আর 17 আসলে কত আসতেছে? 30। 30 রে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? যে সহজ কথা, যে আমাদের কি 13 যোগ হচ্ছে কত? 17। এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এখানে আমরা হচ্ছে 30 পাবো। 30 রে 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 15 পেয়ে যাবো। ঠিক আছে, সো এই টাইপের সংখ্যা কিন্তু আমাদের বাকি প্রশ্নগুলো কিন্তু আমাদের আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে ছোট সংখ্যা এবং হচ্ছে বড় সংখ্যা গড় নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা 13, আমরা 17 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সেটা কত পাবো? 15 এর সমান পাবো। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তো বিভিন্ন ভাবে বা বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন ঘুরে আসতে পারে। সো আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। তো কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।